49 নম্বর প্রশ্ন 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 4 ইন্টু দশমিক না কিন্তু এটা 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2 সরল করতে হবে। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা সমাধান করার চেষ্টা করি। এখন সবগুলোর ভিত্তি আমরা 2 নিয়ে আসি, তাহলে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 পাওয়ার 2 ইন্টু 2 পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই 2 পাওয়ার n প্লাস 2 ভাগ 2। এরপরে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস এই পাশে ভিত্তি কত 2 আছে, ভিত্তি সূত্রকে যদি আমরা ভিত্তি নেই তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে যাবে গুণ অবস্থায় থাকলে। তাহলে 2 প্লাস n প্লাস 1 ইকুয়াল কী হবে n প্লাস 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার। আচ্ছা, এখন আমরা দেখি যে হরে ভিত্তি আছে 2, এখন এটা পাওয়ার ভাগ অবস্থায় আছে, ভাগ অবস্থায় থাকলে পাওয়ারটা কি হয়ে যাবে বিয়োগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারবো যে 2 পাওয়ার n প্লাস 2 এরপরে কি 2 পাওয়ার 1 আছে না, এই যে মাইনাস 1 2 পাওয়ার। এখন এটা আমরা আলাদা করে দেই 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 4, যেটা মানে যোগ করলে এটাই আসবে 2 পাওয়ার n প্লাস 4 মাইনাস 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 3 ডিভাইডেড বাই 2 পাওয়ার নিচে হলো 2 পাওয়ার n প্লাস 1 এটাকে আমরা লিখতে পারি 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1, ঠিক আছে, ইকুয়াল। আচ্ছা, আমাদের টার্গেট হইতেছে আমরা লবে 2 পাওয়ার n কমন নিতে পারি। 2 পাওয়ার n কমন নিলে কি থাকবে 2 পাওয়ার 4 মাইনাস 2 পাওয়ার 3 এবং হরে হচ্ছে 2 পাওয়ার n ইন্টু 2 পাওয়ার 1 মানে কি 2। এখন 2 পাওয়ার n 2 পাওয়ার n 1 ভাগ করলে 1, বাকি থাকবে হচ্ছে 2 পাওয়ার 4 মাইনাস 2 পাওয়ার 3 ডিভাইডেড বাই 2। 2 পাওয়ার 4 মানে কি 16 মাইনাস 2 পাওয়ার 3 ইকুয়াল 8 ডিভাইডেড বাই 2। 16 থেকে 8 বাদ দিলে হচ্ছে 8, 8কে 2 দ্বারা ভাগ করলে হবে 4, অ্যান্সার। আশা করি বোঝাতে পারছি। এছাড়া এই প্লেলিস্ট 100টা প্রশ্নের সময় সুযোগ থাকলে একটু দেখে আসেন।